তুমি কি জানো এমন এক রহস্যময় বাক্সের কথা যা এক সময়ে মানুষের সাথে ঈশ্বরের সরাসরি যোগাযোগের প্রতীক ছিল। একটি বাক্স যেটি যুদ্ধের ময়দানে শত্রুকে ধ্বংস করে দিতে পারত মাত্র এক ঝলকে। হ্যাঁ, বলছি আর্ক অফ দ্য ক্যাবিনেটের কথা। আর্ক অফ দ্য ক্যাবিনেট ছিল হিব্রুদের কাছে ঈশ্বরের উপস্থিতির প্রতীক। মসি এটি তৈরি করেন ঈশ্বরের নির্দেশে। এর ভেতরে রাখা ছিল 10 আজ্ঞার ফলক, সেই শিলালিপি যা ঈশ্বর নিজের হাতে লিখেছিলেন। বাক্সটি ছিল পুরোপুরি সোনায় মোড়া। দুইটি স্বর্ণের চেরুবিম এর উপরে মুখোমুখি অবস্থানে ছিল। বলা হয় এই আর্ক ছিল এতটাই শক্তিশালী যে এটি যেখানেই যেত ইসরায়েলিরা সেই যুদ্ধে জয়লাভ করত। কিন্তু ইতিহাসের এক পর্যায়ে এই মহামূল্যবান বস্তুটি হঠাৎ করেই রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ জানে না কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কিংবা আদৌ এটা নষ্ট হয়ে গেল কিনা। তবে গবেষকরা কিছু সম্ভাব্য অবস্থান নিয়ে অনুমান করেছেন। ইথিওপিয়ারা অনেকে মনে করেন এটি এখনও ইথিওপিয়ার অ্যাকসাম শহরে সেন্ট মেরি অফ সিয়ন চার্চে লুকিয়ে রাখা আছে, কিন্তু কেউ এখনও পর্যন্ত সেটি দেখেনি। সেই চার্চে একমাত্র একজন পুরোহিত ছাড়া প্রবেশ নিষিদ্ধ। ভ্যাটিকান সিটির কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এটি ভ্যাটিকানের গোপন আর্কাইডে লুকিয়ে রাখা হয়েছে, কারণ এটি ধর্মীয়ভাবে অতিরিক্ত ক্ষমতাশালী এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল। জেরুজালেমের টেম্পল মাউন্ট, এটি একসময় রাখা ছিল সালমনের মন্দিরে, তাই অনেকে বিশ্বাস করতেন এখনও হয়তো মাটির নিচে কোথাও এটি লুকিয়ে আছে। অনেকের মতে বাইবেলের আকার ইঙ্গিতে বলা হয়েছে ঈশ্বর এটি আড়াল করে দিয়েছে ভবিষ্যতের জন্য। আর্ক অফ দ্য ক্যাবিনেট কেবল একটি পবিত্র বস্তু নয়, এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর মধ্যে একটি। প্রশ্ন হচ্ছে, এই বাক্স যদি সত্যি খুঁজে পাওয়া যায় তবে কি ঘটবে? এটি কি আমাদের ইতিহাস ও বিশ্বাসকে বদলে দেবে, নাকি এটা আদৌ আর কখনো পাওয়া যাবে না? তোমার কি মনে হয়, সত্যি কি আর্ক এখনও কোথাও আছে, নাকি এটা শুধু একটা ধর্মীয় কল্পনা? তোমার মতামত কমেন্টে জানাও। দেখা হবে পরের পর্বে আরেকটি অজানা ইতিহাস নিয়ে।